আপনাদের সাথে তো বলছিলাম যে আমার হাজব্যান্ডের 2 ফ্রেন্ডের বিয়ে একসাথে। তো বউ ভাতের দিন আমরা মেইনলি কলুলদার বিয়েতেই বেশিরভাগ টাইমটা ছিলাম। তো বউ ভাতের দিন ওই ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম। আমরা গেছি আর আসছি, আধা ঘন্টার মতো মনে হয়েছিলাম আর কি। তো এই যে যার ছবিটা দেখতে পেলেন সে হচ্ছে নতুন বউ আর কি, মানে ওই ওই দাদার ওয়াইফ আর কি। তো ওইখানে আমরা গেছি আর আসছি বউ ভাতের দিন, এর আগে বিয়ে টিয়েতে যাইতে পারি নাই। এটেট করে আমরা আইসা পড়ছি আর কি আবার। তো এখন হচ্ছে যে কলুলদার বউ ভাত হইতেছে, মানে ভাত কাপড়ের দায়িত্ব নিতেছে। আর এই দিন নতুন বউয়ের মেকআপটা এত সুন্দর হয়েছে, সাজটা খুবই সুন্দর হয়েছে, ওনাকে অনেক সুন্দর লাগছে, অনেক অনেক অনেক। তো বউ ভাতের দিন আমার ননদ, তারপর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, তারাও নিমন্ত্রিত ছিল। এই যে আসছে, আসার পর হচ্ছে যে একটু ভিডিও করতেছিলাম, গল্প টল্প করতেছিলাম। এই হচ্ছে আমার ননদ। তো দিদি আসার পর আমি ভাবছিলাম কি বাচ্চা দুইটারে নিয়ে আসবে, তো পদ্মজা আদিত্য ওদের সাথে একটু ভিডিও করব, কিন্তু কিছুই হইলো না। যাই হোক, তো বউ ভাতে গিয়া যে ওর সাথে দেখা হয়েছে, এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না, সরি যদি ভিডিওটা দেখে থাকো। অনেকের সাথেই দেখা হয়েছে যারা আমার ব্লগ দেখে, ভিডিও টিডিও দেখে নিচে থেকে এসে কথা বলছে। খুবই ভালো লাগছে আমার ব্যাপারটা। তো সবার সাথে আর ভিডিও করা হয়েছে না, ওর সাথে বলছিলাম যে চলো একটু ভিডিও করি, ছবি তুলি। যাই হোক, তারপর আমি আমার ননদের সাথে খাইতে বসি। আমি যদিও কিছু খাই নাই, জাস্ট খালি প্লেটে নিচ্ছি, তাদের সাথে বসছি আর কি। কেন জানেন আমি কিছু খাইতে পারতেছিলাম না, কারণ তারা চলে যাবে, এর জন্য তাদের সাথে একটু বসছিলাম।